যেতেই তো হবে, কি করবো, থাকা যাবে না দেশে আর। রেশন কার্ড ছিল? না, আধার কার্ডটা করতে পেরেছি। শুধু আধার কার্ডটা আজ করি না। এসআইআর এর আগে দেখা গেছিল যে ছবি, এবার অনুপ্রবেশকারীদের হঠাতে সরকারের তৎপরতার মধ্যেই উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে দেখা গেল সেই একই ছবি। এদেশ ছেড়ে ওদেশে ফেরার তৎপরতা, তড়িঘড়ি দেশে ফিরলে বাঁচা যায়। একদিকে সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়ে গেছে, অন্যদিকে অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার খোলা হচ্ছে। এই পরিস্থিতিতে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশিদের মধ্যে এবার ফেরার তাড়া। সোমবারের পর মঙ্গলবার উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে দেখা গেল এই ছবি। ফেরার থেকে পার হলাম এই নিচে দিয়ে হারিয়ে আনলাম, এই 1 বছরের মতন ছিলাম, এখন চলে যাচ্ছে। একদম দুর্গানগর ধরো 1 বছর হয়ে গেছে, আমি ঘুরে যাচ্ছি। ওই সরকার একটি দেশের মানুষ দেশে চলে যায়। কেউ দালাল ধরে, কেউ বা কাঁটাতার পেরিয়ে ঢুকে পড়েছিলেন, তারপর 1 বছর, কেউ 7 বছর, কেউ বা 1 যুগ ধরে থাকছেন এ রাজ্যে। যেমন খুলনার বাসিন্দা ওবায়দুল, বছর 2 আগে সীমান্ত পেরিয়ে এসেছিলেন। এখানে এসেছিলেন তখন পাসপোর্ট ছিল না, পাসপোর্টের মাধ্যমে আসেননি? বাড়ি ফিরছেন কেন? চলে যাচ্ছে, এখন সরকার থাকতে দিচ্ছে না তাই। খুলনার মোহাম্মদ রাজ্জাক প্রায় 8 বছর ধরে থাকতেন উত্তর 24 পরগনার শাসনে। কত বছর আগে এসেছিলেন? 7-8 বছর আগে এমনি চলে এসেছিলাম। পাসপোর্ট ছিল? না গো বাবা, বিএসএফ আটকায়নি? তখন চুরি করে পার হইলাম, এদিক সেদিক করে ওই 14 পুরুষের বাস পদ্মাপাড়ে, তারাই বেআইনিভাবে ভারতে ঢুকে আধার কার্ড তৈরি করে ফেলেছিলেন। এসেছিলেন 10-15 বছর। 15 বছর আগে এসেছিলেন। ওই কাগজ করতাম, রিক্সা চালাতাম, তা পুলিশে ধরত। তা একজন বলে কি পুলিশের একটা অফিসারে কি কোনো ডকুমেন্ট নাকি এখানে থাকে, যেটা একটা ডকুমেন্ট করিলাম, বুঝলে, তাই অনলাইনে তাই করিলাম। আমি কোনোদিন ভোট দিইনি। রেশন কার্ড ছিল? না, শুধু আধার কার্ডটা আজ করিলাম। বাংলাদেশের যশোরের বাসিন্দা মোহাম্মদ ফিরোজ 4 বছর আগে ধামাখালি হয়ে পশ্চিমবঙ্গে ঢোকেন, থাকতেন মেটিয়া বুরুজে। কিভাবে এসেছিলেন? ওই বর্ডারের মাধ্যমে, লোকের মাধ্যমে লোক আসছিল, ওই সাথে ধামাখালি দিয়ে এই যে এই জায়গায় এনআরসি শুরু হয়েছে। আমাদের তো কিছু নেই, আমাদের কোনো সবুত নেই, আমাদের কোনো আর বেআইনি ভাবে। গত 1.5 বছর ধরে দক্ষিণ 24 পরগনার ফলতায় থাকতেন বাংলাদেশের হোসেন আলী বিশ্বাস। রাজ্যে হোল্ডিং সেন্টার তৈরির ঘোষণা হতেই দেশে ফিরছেন তিনিও। কবে? 1.5 বছর। অবৈধভাবে থাকতেন? এসআইআর পর্বেও সীমান্তে এই ছবি দেখা গিয়েছিল। রাজ্যে সরকার বদল হতেই ফের বাংলাদেশে পালানোর জন্য হুড়োহুড়ি পড়ে গেছে অনুপ্রবেশকারীদের মধ্যে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।